হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো, যদি আপনারা গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টে আপনাদের মানি অ্যাড করে থাকেন বা টাকা অ্যাড করে থাকেন, এই টাকাটা যদি আপনাদের ইউজ না হয় বা ব্যবহার না হয়, তাহলে কিভাবে আপনাদের এই টাকাটা আপনাদের ব্যাংকে রিফান্ড করবেন। ঠিক আছে, অনেক সময় হয়ে থাকে, কিন্তু আপনারা গুগল অ্যাডওয়ার্ডে টাকা অ্যাড করেন কোনো ওয়েবসাইট প্রমোট করার জন্য বা ইউটিউব ভিডিও প্রমোট করার জন্য বা ফেসবুক ভিডিও প্রমোট করার জন্য, কিন্তু সেটা দেখা গেল যে সেই প্রমোট হলো না বা অ্যাড চললো না আপনার ভিডিওতে, তাহলে আপনার টাকাটা এই ওয়ালেটে, এই গুগল অ্যাডওয়ার্ডের ওয়ালেটই থেকে গেল। তাহলে এই টাকাটা কিভাবে আপনাদের ব্যাংকে রিফান্ড নেবেন, তো এটা নিয়ে আজকের ভিডিওটি করছি। যদি আপনারা এরকম প্রবলেমে পড়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, আর যদি আপনারা এরকম প্রবলেমে না পড়ে থাকেন, ভবিষ্যতে করতে পারেন, তবুও আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন, তাহলে পরবর্তীতে আপনার এরকম প্রবলেম হলে আপনারা কিন্তু ইজিভাবে সলভ করে নিতে পারবেন। ঠিক আছে, তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। প্রথমে আপনারা ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন, আপনার মোবাইল থেকেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আপনারা সার্চ করবেন গুগল অ্যাডওয়ার্ডস। ঠিক আছে, আমার সার্চ করাই আছে, এখানে সামনে আসছে। তো গুগল অ্যাডওয়ার্ডস লিখে যখনই সার্চ করবেন, এখানে সবার উপরের দিকে যে গুগল অ্যাডস অফিসিয়াল সাইট, এটা আপনারা ওপেন করে নেবেন। এখানে আপনাদের আগে গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টটা ওপেন করে নিতে হবে। ঠিক আছে, এখানে ইমেল চাইবে, ইমেল দিয়ে আপনারা এখানে আই এম নটের ওপরে ক্লিক করে গেট অফার কোড এখানে ক্লিক করে স্টার্ট করে দেবেন। ঠিক আছে, গেট স্টার্ট। প্রথমে আপনাদের গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টটা খুলে নিতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন আমার গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। এখানে টুলস অ্যান্ড সেটিংসে আপনাকে ক্লিক করতে হবে, ক্লিক করে বিলিং অ্যান্ড পেমেন্টসে ক্লিক করতে হবে। ঠিক আছে, তাহলে আপনার যে টাকাটা যেখানে আছে সেই ওয়ালেটটা দেখাবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টে এখন 504 টাকা আছে। তো এই টাকাটা আমি কিছুদিন আগে অ্যাড করেছিলাম একটা ভিডিও প্রমোট করব বলে, কিন্তু ভিডিওটা আমার প্রমোট হয়নি বা ভিডিওটাতে অ্যাড চলেনি। তো যেহেতু আমার ভিডিওতে অ্যাড চলেনি, তাই আমি এই টাকাটাকে রিটার্ন নেব এখন। ঠিক আছে, তো রিটার্ন কিভাবে নিতে হবে, এই রিটার্ন নেওয়ার কিন্তু ক্রাইটেরিয়া আছে গুগল অ্যাডওয়ার্ডে। ঠিক আছে, এই টাকাটা যদি আপনি নিজে ব্যাংক থেকে অ্যাড করে থাকেন, তাহলে আপনি টাকাটা রিটার্ন নিতে পারবেন। যদি এই টাকাটা আপনি নিজে অ্যাড না করে থাকেন, কোনো প্রোমো কোডের মাধ্যমে আপনি টাকাটা পেয়েছেন বা গিফট ভাউচারের মাধ্যমে এই টাকাটা আপনার ওয়ালেটে অ্যাড হয়েছে, তাহলে কিন্তু সেই টাকাটা আপনার ব্যাংকে যাবে না। ঠিক আছে, তবে এই টাকাটাকে রিফান্ড করার জন্য প্রথমে আপনাকে এই গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। তো এখন তো অ্যাক্টিভেট আছে, এই অ্যাকাউন্টটাকে প্রথমে ডিঅ্যাক্টিভেট করতে হবে, তাহলেই আপনার টাকাটা রিফান্ড চলে আসবে। ঠিক আছে, তো ডিঅ্যাক্টিভেট কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি আমি। তো বন্ধুরা, অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার জন্য প্রথমে আপনাকে এখানে টুলস অ্যান্ড সেটিংসে আসতে হবে। এখানে এসে তারপর এখানে প্রিফারেন্স অপশানে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, এখানে তারপর এই পেজটা শো হবে। এই পেজের এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট স্ট্যাটাস, এই অ্যাকাউন্ট স্ট্যাটাসের এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে, এটাকে আপনাকে ডিঅ্যাক্টিভেট করে দিতে হবে। ঠিক আছে, একদম সিম্পল প্রসেস। এখানে ক্লিক করবেন, অ্যাকাউন্ট স্ট্যাটাসে এখানে ক্লিক করে ক্যান্সেল মাই অ্যাকাউন্ট, ক্যান্সেল মাই অ্যাকাউন্টে ক্লিক করে এখানে ক্যান্সেল মাই অ্যাকাউন্ট আরেকবার ক্লিক করে দেবেন। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন দিস অ্যাকাউন্ট ইজ ক্যান্সেলড, এই অ্যাকাউন্টটি এখন ক্যান্সেলড হয়ে গেছে এবং এখানে তারপরে লেখা আছে অ্যাডস ইন দিস অ্যাকাউন্ট আর নট রানিং, এরপরে আর এই অ্যাকাউন্ট থেকে অ্যাড রানিং হবে না। ঠিক আছে, তো এরপরে অবশ্য আপনারা যখন টাকাটা আপনার ব্যাংকে চলে আসবে, তারপর আবার এই অ্যাকাউন্টটিকে আবার রিঅ্যাক্টিভেট করতে পারবেন। ঠিক আছে, তো আপাতত আমি ডিঅ্যাক্টিভেট করে দিলাম। ডিঅ্যাক্টিভেট করে দেওয়ার পরে আমি এবারে ব্যাগে আসব, ব্যাগে এসে আমি এবার ওয়ালেটটা দেখব। ঠিক আছে, ওয়ালেট, এখানে ব্যাগে যেতে হবে। যে এখন দেখতে পাচ্ছেন ইউআর রিফান্ড, আমাকে রিফান্ড করা হবে, আমি রিফান্ড পাবো রূপে। আমি ডেবিট কার্ড থেকে করেছিলাম পেমেন্টটা, তাই আমার ডেবিট কার্ডের মাধ্যমে আমার ব্যাংকে চলে আসবে টাকাটা। ঠিক আছে, তো এই টাকাটা রিফান্ড হতে মোটামুটি 1 থেকে 2 সপ্তাহ সময় লাগে। 2 সপ্তাহের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা ব্যাক চলে আসবে। ঠিক আছে, তারপর যদি আপনারা এই গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টটিকে আবার রিঅ্যাক্টিভেট করতে চান, তাহলে আপনারা
এখান থেকে রিঅ্যাক্টিভেট করতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। এই ছোট্ট টিউটোরিয়াল ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে, আর বন্ধুরা এইরকম অনলাইন টিউটোরিয়াল এবং ইউটিউব টিপস অ্যান্ড টিপসের যদি আপনারা ভিডিও চান বেশি বেশি, তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। ঠিক আছে।